মাটির ভাঁড় পুরানো চায়ের ভারে আজকে আমরা চা খেতে গিয়েছিলাম। দেখেই লোভ সামলানো যায় না। এই যে চায়ের যে একটা আওয়াজ, উফ, এটা শুনলেই মানে মাথাটায় যেন রিল্যাক্স হয়ে যায়, তাই না? মানে অনেক বেশি লোভনীয় মনে হয়, যে খেতে যে অনেক মজা, অনেক টেস্টি হবে, খেলেই মানে একদম শরীর ফুরফুরে হয়ে উঠবে এমন। তো আজকে আমি গিয়েছিলাম ফেমাস এবং খুবই ভাইরাল একটি চায়ের দোকানে। এটা হচ্ছে জরিনা বাজারের মাটির ভাঁড়ের পুরানো চায়ের দোকান। তো মামা ফার্স্টে হচ্ছে মাটির ভাঁড় দুইটা আগুনে পোড়ায় নেয়, তারপরে হচ্ছে চা দেয় তার ভিতরে। আপনারা তো দেখলেনই কি সুন্দর গরম ভাঁড়ে চা দিলে চাগুলো কিভাবে ফুটতে থাকে আর কি সুন্দর আওয়াজ হয়। দেন একে একে মামা দুধের সর দিয়ে দেয় ওর ভিতরে, তারপরে হচ্ছে কিছু কিশমিশ দেয় এবং কিছু গুঁড়া বাদাম দেয়, দিয়ে চাটা সুন্দর মতো করে রেডি করে আমাদেরকে দেয়। দেখেই তো আমার লোভ লাগতেছে যে কখন এটা খাবো আসলে, বাট এটা অনেক বেশি গরম ছিল যার কারণে সাথে সাথে খেতে পারিনি। জরিনা বাজারে চা খেতে এসেছি, মাটির ভাঁড়ের চা। এটা এখন ট্রাই করবো, এই চা ট্রাই করবো। উপরে হচ্ছে বাদাম দেওয়া। আমি যে বলবো চিনি কম দেন, মনে নেই, এত চিনি দিচ্ছে, এটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। চাটা আসলে অনেক বেশি মজা ছিল, যার কারণে আমি পুরো চাটা খেয়ে ফেলি। আচ্ছা, কে কে আমার মতো চাখোর বলো তো? আমি না চা অনেক পছন্দ করি জানো, প্রতিদিন চা খেতে খেতে মানে এমন হয়ে গেছে যে চা না খেলে মাথাই কাজ করে না। আমি চা শেষ করে ফেলেছি, অবশিষ্টের ভিতরে একটু কিশমিশ বাকি আছে, বাট কিশমিশটা আমি খাই না, এই জন্য খাবো না। কাপটা এত সুন্দর, মনে হচ্ছে বাসায় নিয়ে চলে যাই।